ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ড্রোন মিসাইল নিয়ে ঝাঁপিয়ে পড়ছে ইরান। সুপার হেভি অস্ত্র দিয়ে নতুন হামলায় বেসামাল করে ফেলছে শত্রুদের। তবে এটি প্রথম দফা নয়, অপারেশন ট্রু প্রমিস 4 এর ৭৭তম দফা। কোনোভাবে থামছেই না ইরানের আঘাত। কি ঘটছে আসলে, আর কি অপেক্ষা করছে দখলদার ইসরায়েল ও বিশ্বমোড়ল যুক্তরাষ্ট্রের ভাগ্যে? ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের বরাতে জানা যায়, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান নতুন করে হামলার ঘোষণা দিয়েছে। দেশটির সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে, তারা ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ৭৭তম বারের মতো হামলা শুরু করেছে। বিবৃতিতে বলা হয়, হামলাগুলো ইসরায়েলের উত্তর, কেন্দ্র ও দক্ষিণ অংশে চালানো হয়েছে। এতে সুপার হেভি এবং পয়েন্ট অ্যান্ড শুট সিস্টেম, খেবার শেকান ক্ষেপণাস্ত্র ও ধ্বংসাত্মক ড্রোন ব্যবহার করা হয়েছে। এছাড়া ইরান দাবি করেছে, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কয়েকটি সামরিক ঘাঁটিকেও লক্ষ্য করেছে। এর মধ্যে কুয়েতের আলী আল সালেম, সৌদি আরবে প্রিন্স সুলতান এবং সংযুক্ত আরব আমিরাতে আল দাফরা ঘাঁটির নাম উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, ট্রাম্পের পরস্পর বিরোধী আচরণ আমাদের যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিতে পারবে না এবং আমরা লড়াই চালিয়ে যাব। এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, গত 2 দিনে ইরানের সঙ্গে তার প্রশাসন মধ্যপ্রাচ্যে তাদের শত্রুতার সম্পূর্ণ ও চূড়ান্ত সমাধানের বিষয়ে অত্যন্ত ভালো ও ফলপ্রসূ আলোচনা করেছে। নিজের ট্রুথ সোশ্যাল পেজে সম্পূর্ণ বড় হাতের অক্ষরে দেওয়া এক বার্তায় তিনি বলেন, এই গভীর, বিস্তারিত এবং গঠনমূলক আলোচনার ধরন ও সুরের ওপর ভিত্তি করে যা পুরো সপ্তাহ জুড়ে চলবে, আমি যুদ্ধ বিভাগকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর ওপর যে কোনো এবং সমস্ত সামরিক হামলা 5 দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি। তবে এটি চলমান বৈঠক ও আলোচনার সাফল্যের উপর নির্ভরশীল। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তবে ইরানের শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ অবসানের লক্ষ্যে অত্যন্ত ভালো এবং ফলপ্রসূ কথোপকথন হয়েছে বলে দাবি করার মাত্র কয়েক ঘন্টা পরেই তারা এই অস্বীকৃতি জানান। 23 মার্চ একটি সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাখের গালিবাফ জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের চোরাবালিতে আটকা পড়েছে তা নিয়ে বাঁচতে ফেক নিউজ ব্যবহার করছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে ওয়াশিংটন ও তেল আবিব ভুয়া তথ্য ছড়াচ্ছে। মৃত্তিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।